রোজার সময় ওকে আবার সেই ফুটপাতে পেয়ে গেলাম। তো আজকে আবার মাসুমের নতুন একটি গান নিয়ে আসবো আপনাদের সামনে। মাসুম, নতুন কি গান বানাইছো? ও জান্নাত জান্নাত রে একটু দয়া কর, এই গানটাই আমি বলবো। তাই? জি। আচ্ছা, তুমি গানটা আগে শোনাও, তারপরে কথা বলবো। ও জান্নাত জান্নাত রে একটু মায়া কর, ও জান্নাত জান্নাত রে একটু দয়া কর, আমার মনের মধ্যে খানে জান্নাত বাড়ি ঘর। ও জান্নাত জান্নাত রে একটু দয়া কর, ও জান্নাত জান্নাত রে একটু মায়া কর, আমার মনে মধ্যে খানে জান্নাত বাড়ি ঘর। খুব যতনে পুইসা ছিলাম একটা ময়না জান্নাত, ভালোবাসার জান্নাত আমায় দেয় রে শুধু ফাঁকি। ও মাওলা ভালোবাসা জান্নাতে আমায় দেয় রে শুধু ফাঁকি। ও জান্নাত জান্নাত রে একটু দয়া কর, ও জান্নাত জান্নাত রে একটু মায়া কর, আমার মনের মধ্যে খানে জান্নাত বাড়ি ঘর। খুব যতনে পুইসা ছিলাম একটা ময়না জান্নাত, ভালোবাসার জান্নাত আমায় দেয় রে শুধু ফাঁকি। ও মাওলা ভালোবাসার জান্নাত আমায় দেয় রে শুধু ফাঁকি। রে 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 রা 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 রা, রে 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 রা 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 রা, রা 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 রা, রে 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 রে। ও জান্নাত জান্নাত রে একটু দয়া কর, আমার মনের মধ্যে খানে জান্নাত বাড়ি ঘর। ও জান্নাত জান্নাত রে একটু মায়া কর, আমার মনের মধ্যে খানে জান্নাত বাড়ি ঘর। খুব যতনে পুইসা ছিলাম একটা ময়না জান্নাত, ভালোবাসার জান্নাত আমায় কেমনে দেয় রে ফাঁকি। ও মাওলা ভালোবাসার জান্নাত আমায় কেমনে দেয় রে ফাঁকি। লে রে 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 রা 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 রা, লা 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 লা। দর্শক, জান্নাতকে হারিয়ে কিন্তু প্রতিনিয়ত সে বিরহের গান গাচ্ছে। এখন এই যে জান্নাত কোথায় আছে তুমি বলতে পারো? বলতে পারলে তো ভাই কামই আসছিল, কারণ মানুষটা এক লগে আসছিল, মানুষের সবাই কয় পাগল হয়ে গেছে ওর লেগা। পাগল তো আর একটা কারণ আছে ভাই, কারণ একটা মানুষ যে সময় একজনের লগে থাকে সেটা কিন্তু আলাদা থাকে না, এক লগে কিন্তু থাকে, তারপরে কিন্তু রক্তের লগে মিশা থাকে। কারণ ওই মানুষটা আমারে একদিনকার শিখাইছিল কিভাবে মানুষ ভালো হইতে হয়, কিভাবে খারাপ পথের থেকে ভালো পথে চলতে হয়, ওই কিন্তু আমারে শিখাইছিল। আর এখন ওই শিখায় যদি আমার জীবনটায় যদি তেজপাতা বানায় যায়, তাহলে আমি এখন কোন দিকে যাব? মানে ভালো হওয়ার স্বপ্ন দেখাইয়া এখন সে চলে গেছে আর খারাপ পথে বেড়াইয়া। জি। তুমি কি এখন খারাপ হইতে চাও না ভালো হইতে চাও? আমি এখন আর চিন্তা ভাবনা করি না, কারণ খারাপ হওয়ার চিন্তা ভাবনা একদমই ছাইরা দিছি। আচ্ছা, সমাজে এখন সবাই যেন এই যে ভালো যারা করে। দর্শক আপনারা অনেকে কিন্তু প্রশংসা করছিলেন ওর কণ্ঠে, কিন্তু ও কিন্তু আসলে কোনো ভালো কোনো গান শেখেনি, কিন্তু ও মন থেকে যে কোনো বিষয় নিয়ে গান বানায় ফেলাইতে পারে। তো আপনারা যদি কেউ ওকে একটু সুযোগ করে দিতে চান যে নতুন কোনো ভালো কোনো গান গাওয়ানোর জন্য, তাহলে কিন্তু এটা পারেন নাকি? জি। তুমি কি কি চাচ্ছ? আমি চাচ্ছি এই রাস্তা জগতে থেকে তো শুরুর থেকে বড় হয়েছি, আর মনে করেন রাস্তার ফুটপাতে যারা থাকে তারাও কিন্তু শিল্পী হয়েছে। ওই যেরকম সুমায়া রাস্তাঘাটে বোতল টোকাইতো, সেও কিন্তু ভাইরাল। আগুন কমলাপুরে বোতল টোকাইতো, সেও কিন্তু ভাইরাল। আবার শুনছি ইদারিং নতুন সুমায়া নাকি একজন আছে আগুনের লেগে পাগল, ওও কিন্তু ভাইরাল। ওই রকম পথে শিশুরে যদি আপনারা ভাইরাল করতে পারেন,
তাহলে আমার মতো মাসুম ডেকির লেগা পারবেন না? কি অপরাধটা করছি আমি? যাই হোক, মাসুমও কিন্তু ইদানিং ভাইরাল, তো মাসুম ওইভাবে গানের জগতে ভাইরাল হইতে পারে নাই, তো আপনাদের সহযোগিতা যদি সে ভাইরাল হতে পারে সেই আশায় ব্যক্ত করব। সবাই ভালো থাকবেন, আর অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ওর কণ্ঠটা যাতে সবার পছন্দ হয় সেই কারণে কিন্তু শেয়ারটা করে দেবেন, যাতে কোনো স্টুডিওর লোকেরা তাকে দেখতে পারে, তাকে একটু মানে সুযোগ করে দিতে পারে। আজকের মতন ভিডিও থেকে বিদায় নেবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।